ত্যাগ, আনুগত্য এবং তাকওয়ার মহিমান্বিত উৎসব ঈদুল আযহা আমাদের সামনে। ঈদুল আযহাতে আমরা পশু কোরবানির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করে থাকি। আল্লাহ তাআলা কুরআনুল কারীম সূরা কাউসারের ২য় আয়াতে ঘোষণা দিয়েছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আপনি আপনার প্রভুর সন্তুষ্টির জন্য নামাজ পড়ুন এবং প্রভুর সন্তুষ্টির জন্য আপনি কোরবানি করুন। তাহলে ঈদুল আযহার এই ঈদটা পরিপূর্ণ হয় পশু কোরবানির মাধ্যমে। এই পশু কোরবানির মাধ্যমেই আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের আশা করে থাকি, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি রাজি এবং খুশি হয়ে যান। যেমনিভাবে আল্লাহ তাআলা রাজি এবং খুশি হয়ে গিয়েছেন মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি, যিনি তার সন্তান হযরত ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান রবের সন্তুষ্টির জন্য কোরবানি করেছেন। এবার আসুন, কোরবানির পশুর বয়স কত হতে হবে? উটের বয়স হতে হবে 5 বছর বয়স, গরু এবং মহিষের ক্ষেত্রে 2 বছর এবং ছাগল, ভেড়া, দুম্বার ক্ষেত্রে 1 বছর হতে হবে। তবে সেক্ষেত্রে ভেড়া দুম্বা যদি হৃষ্টপুষ্ট হয় এবং 6 মাস হয়, সে পশু দিয়েও কোরবানি করা যায়। তবে ছাগলের ক্ষেত্রে কমপক্ষে 1 বছর হতে হবে। ফতুয়ায়ে কাজী খান।